পরীক্ষা করার জন্য আগমন করছে। এই অর্জুনের ভূমিকায় অংশ নিয়ে আপনাদের মহামন্ত্রে নৃত্য পরিবেশন করে দেখাবেন ওস্তাদ সনৎ মাহাতো দাদার ছেলে কিশোর নৃত্যশিল্পী আকাশ চন্দ্র মাহাতো।
দেবাদিদেব বাবা মহাদেব মা পার্বতী দশভুজা দুর্গা মাতার কঠোর আরাধনা করার জন্য সঙ্গে সঙ্গে অর্জুন তপস্যায় রত হতে চলেছে। ও নমো দেবায় দেবায়, ও নমো শিবায় শিবায়, ও নমো সর্বমঙ্গলে মঙ্গলম শিবে সর্বত্রে সাধিকম ভূমি ভূরে নারায়ণী নমো 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 নমো। কৈলাস পর্বতে দেবাদিদেব বাবা মহাদেব বাবা পার্বতী দশভুজা দুর্গা মাতা তারা বুঝতে পেরেছে তাদের পরম ভক্ত অর্জুন হিমালয় পর্বতে তাদের কঠোর তপস্যায় রত। তাই অর্জুনের শক্তি পরীক্ষা করার জন্য তার তপস্যায় সন্তুষ্ট হয়ে বাবা মহাদেব ও দেবী দুর্গা আদিবাসী সাঁওতালের বেশে কিরাত কিরাতির নামে অর্জুনের শক্তি পরীক্ষা করার জন্য আগমন করছে। অর্জুনের শক্তি পরীক্ষা করার জন্য উপস্থিত হলেন। এই আদিবাসী সাঁওতালের রূপে কিরাত কিরাতিদের ভূমিকায় অংশ নিয়ে নৃত্য অভিনয় করে দেখাবেন সনাত মাহাতো সম্প্রদায়ের পক্ষ থেকে দুই তরুণ নৃত্যশিল্পী গণেশ সিং মুন্ডা ও লালমোহন মাহাতো। No!
গায়ক তাদের কঠোর তপস্যায় রত। কিভাবে তারা অর্জনের শক্তি পরীক্ষা করবে? সঙ্গে সঙ্গে বাবা ভোলানাথ ও দেবী দুর্গা তারা আদিবাসী সাঁওতালের দেশে শিকারের ছলে মেতে উঠলেন অর্জনের সম্মুখে তার তপস্যা ভঙ্গ করার জন্য। তারা কিছুতেই ভঙ্গ করতে পারেনি। তবে বাবা ভোলানাথ দেবী দুর্গা তার চেষ্টা ছাড়ে না। কখনো সাঁওতালি কখনো আবার মন্দারি শিকারের ঝোলে বেঁধে উঠলেন অর্জুনের সম্মুখে হিমালয় গিরি পড়ে। ও বনে কি ফুল ফুটেছে গো, ও বনে কি ফুল ফুটেছে গো, গোবকে মাথা ধরেছে আর পূর্ণি ফুলে বাধ খায় আমারে বধু বাটেছে। ও বনে কি ফুল ফুটেছে গো, ও বনে কি ফুল ফুটেছে গো, গোবকে মাথা ধরেছে। তুমি তো আমাকে বুঝাই সুঝাই নিয়ে আসছে তো বড় বনকে শিকার করবো বলি, তো তোমরা কেমন করে জঙ্গলে শিকার করেও আমি এটাও তো বুঝি না। সেই দেখো রাস্তায় কোথাও কোথায় পার্টি বসে আছে, লাউডওয়ালা তাদের মধ্যে একটা বেঁধে মারো। ও বাবা, এত বড় জঙ্গল আছে, তুই আমাকে পাক শিকার করতে বলছিস? তবে ঠিক আছে, আমিও কত বড় শিকারি বলি, তোকে পাক মারিয়ে দেখাবো। যা ধনুকটা নিয়ে আসবি যা। আর এই কালে একটাকে দেখো দুই তিনটে পাঁচকে আমি মারি দিচ্ছি, তুই কোথায় আসবি জানো? একটাও পিঠে বাঁচতে পারলে নাই। এই জন্য বলে কোন শুভ কাজে ঘরের বিটিখানাকে নিয়ে যাতে নাই বাবা। সারা শুভটা অশুভ হয়ে যাচ্ছে। যে দিকটা ছাড়বো ভাবছি পিছার দিকে গলেই করছি। শিকারের ব্যাপারটা একটা যাত্রার ব্যাপার বটে, আর এখন তোমার যাত্রা একটা 5 মিনিটে বড়াতে পারলে নাই, আর এখন যাত্রা বুঝাচ্ছ। এই বেশি বাড়াবাড়ি করিস না, না ডেকে ধরবে ঘাটটা তো বড়াই দিব। আমাদের মেয়া ছেলে জন্মটা ভগবান ভুল করে দিয়েছিল নাকি গো? অতীত কথা বলতে গেলে গোলমাল ঝামেলা। তবে হাই শুনেলাম আমিও ঝাড়খণ্ডের পিটি ছাড়া বলি, জানে শুনে তোমার মধ্যে আছে জীবনকে। কি ভাবছ তোমাদের মাই খাইয়েছিলি যখন লোকের ঘরকে কাজ করতে গেলে তোমাদের বেতাসের দাম ছিল 100
টাকা, আর আমাদের মেয়া ছিল 70 টাকা। তখন তোমাদের মায়ের খাইছি আর কাজে হয়েছি। এখন সরকারের সমান সমান করে দিয়েছে, বেটা ছেলে যা দাও আর এই মেয়া ছিল সেই দাও। তোদের চলবে না ভাই, আমি বাপের বাড়ি যা, তবে হাইলে মহাসেন্দর উদারত্বই বটে। এখন দেখছি দেখে শুনে দেশের দোষে সালাক হয়ে গেছে রে বাবা। লোক কোথায় বলে কপাল গুনে কাপাস ফোটে আর ভাগ্য গুনে বহু জুটে। আমার ভাগ্যেই কি ভগবান এই সালা চাউলা বহুটা দিয়েছিল রে বাবা। তবে যাই হোক, আগেকার গুরু মহাজনেরা বলতো যে সবাই গুরু হলো মাতা পিতা। এখন কাকা যে ধারা বলছে মাইরে বাপ, আপনার লোক বড় গুরু তোর বহুটা, যার বউ ভালো তার দুনিয়া ভালো। তবে আমার বাপটা যখন মরে গেল, কি হলো ভাই? কাকা দেখায় সবাই বলিল, কি বলল? কাঁদিস না বেটা, আমরা তোর বাপের তুলে আছি। ভালোই বলিস ভাই। আর আমার মাতা যখন মরে গেল, তখন কাকি জেঠিরাই সবাই বলিল, কি বলল? কাঁদিস না বেটাই, আমরা তোর মায়ের তুলে আছি। তারপরে ভাই আর আমার বহুটা যখন মরে গেল, তখন কোন শালা শালি নাই বলিল, কাঁদিস না স্বামী, আমি তোর বহু আছি। বিহার বলে নবী দাদা হে, বিহার করা অনেক বড়। আর বাপ মরে বাপকে পালি ওঠে ভয়, দাদা হে মা মরে মাকে পালি। যেমন বহুটা মজে দুনিয়াটা আধার। তারপরে ভয়, তবে এই যুগের এই সংসারে কি হলো ভাই? ওই আমার বহু বড় ধন হে বড় ভাই, বহু ছাড়া বহু ছাড়া কেমন দেখো কেহ নয়া পড়বে। দেখিস বই করিস না, যদি কিছু জন্তু জানোয়ার দেখতে পাস তবে আপনার খবরটা দিবি।
গুচালি না দেখো নাই যাই সেই দেখো গুলি বাঁকা কাছে কাছে মারো অপকার না পরে কিভাবে আমরা জঙ্গলে জিজ্ঞাসা করি এটা আমরা বহু পরিশ্রম করে পারিছি না মাঝি এই শুভর আমার তীরে মারা গেছে এই ও বাবা না মাঝি বিনা যুদ্ধে এখান থেকে আমি এই শুভকে নিয়ে যেতে দেবো না কি বললি তুই আমাদের সঙ্গে যুদ্ধ করবি তাহলে ঠিক আছে প্রথমে আমাদের বাহু যুদ্ধ হোক সত্যি পরীক্ষায় যে উত্তীর্ণ হবে শিকড়টি তার পক্ষেই থাকবে তবে তাই হোক মাঝি আমাদের বাহু যুদ্ধ হোক সাবধানে বলছি ভদ্রভাবে কথা বল মাঝিকে জানিয়ে নিয়েছি তত্ত্ব বাকি আছে বেশি বেশি ভুটানি করবি তো পাবি চলে আই তোর মুখে ওই বড় গোল বলল যা তুই গোটা লিখবি যা আমরা ঘর যাবো তাতে করে বেটা তোকে নাই করে বলি তোকে নাই করে বলি যা তুই নিয়ে যা বড় নিয়ে যা এ বাঁচি তোর মেয়ে তো সে ওরা চেনাকানি গো বলছি না লোকের ছানাকে পারবি নাই লোকের চেয়ে বাগতে উঠবো এ মা পেটটা বল করছে নকিল পুরানো মধ্যে মরিয়ে গেল বলছে এ মা গো এ তো বড় মনের মাঝে আমি এখন কোনটাই হয়ে ঘর যাব গো মান্য আমি বলি গেছেন সদা বটে ইটিরিয়া চায়ের বাপ পঠেলো আজ তোর একদিন কি আমার একদিন রে যাবো তবে এখন দেখেই যাবো রে এ মা গো দেখবি এক মাত্র বদলাবো দেখবি আজ দেখি তোর মধ্যে একেবারে খতম করে এ মানো পুরা থেকে মোরাবি না পিড়ে এটা বলছার নাই বন্য বলা তবে সেই বেশি বাড়াবাড়ি করিস না আর শুকরের নাম উচ্চারণ করিস না যা তুই
বোরাটা কোথায় নিয়ে ঘর যাবি যা যা এই তো এ বলছি এ মাঝারটুকু ধরিয়ে উঠাবো এমন আগে 15 কিলো বুঝাই সারা বেহুশ হয়ে পড়িয়ে গেছিলি বলছিনে লোকের ছানাকে তোরা নাই পারবি এ তো এ বাবলার বাপ অত বড় বোরাটা লোককেই দিবি সামনে কি একবার আমাকেও চাপেতে উট্টুপুরের কত বল আছে আমাকে কে কিনে যদি না শুনেলে তুই আমার আগে দিকে ঢুকছিস কেন যার বিটি ছাড়া চালান হই তার এরকম এতো সাহস তুই আমার পেছন দিকে থাক আর বতর মধ্যে একটু হল টাকা বইসাবি আর যদি পয়সা নাই পারি এইকে সোজা দিবি তো এবারে ঘর ছাড়া কোথাও দাঁড়াই না আর কি বলব নিজের বহু হজিরা রাগো লাগছে শালা বহুর কাছে ভয় খাওয়া আমার জীবনটা জ্বলিয়ে উঠছে তবে দেখ এই বাড়ির কথা না তো বলিস না এ তো সত্যি বলছি কাকেও বলবো না তুই জানে বিটি ফের বিশ্বাস নাই তুই বলতেও পারিস তুই কমপক্ষে কানে ধরে 5 বার উঠ বস করে বল এই কথা আমি কাকেও বলবো না লেখান গেলে ধরে বই গুনে গুনে 5 বার লেখান গেলে ধরলে ও হো 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 খালি এত কথা তুই যা হ্যাঁ তুই সুজেরাই মারিয়ে দু পেলা নাই পড়ে এই তোর কানে গেলে ধরে উঠার বল উঠ বলছি আর বলবে না যা করতে যাচ্ছিস ভালো করে আমার কোনো বলবি যেটা বলছি সেইটা শুধু গুনে গুনে 5 বার উঠার বই লে বই 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 বসবেন বই উঠ 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 দুই এ তো তোকে তোকটা বোনা খাবে না মানে ধরার তোর আগে হয়ে এলেও তুই বই ঘুরে বই এ বলো ডুবরি গেলে ঘুরিয়ে ঘুরিয়ে কোমরটা দমে দুঃখা থেকে রট 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 এ বলো আরে বাবা এই শালির মনে হয় গিরিশ ফিরিশ সব শুকান গেছে বলবি আর কিলাও ঢিলাই গেছে চল চল আজ আনন্দের দিনে দুঃখ দিয়া দেখ হবে নাই আপনার বড়া শিকার হয়েছে এ তো যে বড়া বড়াটা মারিয়েছে না চানা কোনায় কুস্তি করে 2-3 দিন মাংসই চলবে শুনিলে বলছি যাও তোরা কিছু বুঝবিস নাই এই যে মা মাসিরা ঠেলা ঠেলি হয়ে সবাই আছে এই দাদা বন্ধুরা আছে কোন জন্য আছে জানিস তো ওরা আমাদের ভাগের জন্য আছে শিকারের ব্যাপার বলে সবাইকে ভাগ দিতে হয় তবে দাদা হে ভাই ভাই এই সনত বাবুর মাছ যে খেলব আচ্ছা আচ্ছা আর সনত বাবুর মাছটা আরে মন বাঁধে আচ্ছা ভাই ও দাদা রে আরে দাদা ভাইয়ের ভালোবাসা কেমন আরে দাদা ভাইয়ের ভালোবাসা আমি কেমন ভুলিব তবে দাদা হে এই সনক বাবুর কাছে দেখে নিব অর্জুন অর্জুন
কর্মা অর্জুন তুমি ক্লান্ত হয়ে পড়ে আছো। আমি দেবাদিদেব মহাদেব, এ হচ্ছে তোমার আদ্যা শক্তি মহামায়া দেবী দুর্গা। তোমার ভক্তি পরীক্ষা করার জন্য আমরা এই শিকারী ছদ্মবেশে এসেছি অর্জুন। তোমার তপস্যায় আমরা সন্তুষ্ট। গুরুদেব, যার জন্য তপস্যায় রত, যার জন্য তপস্যায় রত, আজ আমি দীর্ঘদিন ধরে তারকে দর্শন পেলাম ছদ্মবেশে। আমার ক্ষমা করে দিয়ে পড়ু। আমি যে না জেনে না বুঝে আমি আপনাদের সঙ্গে রদমা দিয়াছি গুরুদেব। ওম সর্বমঙ্গলে মঙ্গল শিবে সর্বত্রে সাধিকে ভোগে গৌরী নারায়ণে নমো নমঃ। অর্জুন, তুমি তোমার শক্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তোমার তপস্যায়